বিশেষ করে সিলেট বিভাগের মাহফিল আশিকে রাসূলদের মাহফিল, ঠিক না? সিলেট এমন একটি বিভাগ যেই বিভাগে সবথেকে বেশি আনন্দের যেই খবরটি সেটি হলো বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের বাসিন্দা, এই জমিনের মাটি তার বুকের উপর। ঠিক। এরপরে আপনারা যাদের প্রতিবেশী সাহেব কেবলা ফুলতলি, কথা কন, এরা সোনার মানুষ। কি মানুষ? সোনার মানুষ যাদেরকে বলা হয়, এরা হচ্ছে সেই সোনার মানুষ। আল্লাহ ফুলতলি কিয়ামত পর্যন্ত আপনি দায়েম এবং কায়েম রাখুন, সকলে বলেন আমিন। আপনারা জানেন আমরা সারসিনা সিলসিলার, কোথার? সারসিনা দরবার শরীফ ও বাংলাদেশের একটি অন্যতম দরবার, কথা বলেন। আপনারা আমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক মাহফিলে ডাকেন, ঠিক না? কারণ আমরাও জানি ফুলতলিও ঠিক, সারসিনাও ঠিক, এর মধ্যে বন্ডদের কোনো আশ্রয় নাই। আলহামদুলিল্লাহ সিলেটের অধিকাংশ প্রোগ্রামে সারসিনা মাদ্রাসার, সারসিনা মাসলাকের ওয়াইজিন একজন না দুইজন থাকেই কম বেশি, কথা কথা। তো আপনাদের কাছেও দোয়া চাই, আমাদের সারসিনা দরবার শরীফের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দ্বীনের এই জান্ডা, বেদাত মুক্ত খাঁটি আশিক রাসূলের দরবারকে যেন আল্লাহ তাআলা দায়েম এবং কায়েম রাখেন, সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার শান কোন জায়গা দিয়ে আপনি শুরু করবেন বলেন? শুরু একটা করতে পারবেন, কোনোদিন শেষ হবে না। কথা কি বুঝে আসছে? এজন্য আমি এতটুকুন বলবো, সিলেটের ভাইরা, ফুলতলির মহব্বতের ভাইরা, মদিনার মানুষ আমার নবীজিকে বেশি ভালোবেসেছে। আমার নবীজি কিন্তু সেখানে তার স্থান আল্লাহ করে দিয়েছেন। মদিনার মানুষগুলি রাহমাতাল লিল আলামিনের জন্য পাগল ছিল। দুনিয়ায় আগমন করেন নাই, তাশরিফও আনেন নাই, তার আগে মদিনা শরীফে নবীজির নামে বাড়ির দলিল। কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার নবীজি পৃথিবীতে তাশরিফ আনেন নাই, তার বহু আগে। দাদা দলিল করে দিয়ে গেছে বাবার কাছে বুঝাইয়া, বাবা দলিল দিয়ে গেছে ছেলের কাছে বুঝাইয়া। সর্বশেষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির কাছে মালিকানা দলিল বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশ পরম্পরা এই বাড়ি আপনার জন্য তারা হাদিয়া দিয়ে গেছেন। আমি ভাগ্যে পেয়েছি, আমি না পেলেও আমার ছেলে, আমার বংশধররা আপনাকে দিত। মদিনার মানুষ আমার নবীজিকে বেশি ভালোবেসেছে। মদিনা শরীফের পরে পৃথিবীর যে বা যারা আমার নবীজিকে যে যত ভালোবেসেছে, আল্লাহর কাছে তারা তত দামি হয়ে গেছে। হাবশার গোলাম বেলাল দামি হয়ে গেছে।